আসসালামু আলাইকুম ভাইয়া বুরা। ইংলিশ সেকেন্ড পেপার এই সাবজেক্টটাতে আসলে বলতে গেলে সাজেশন ওইভাবে দেওয়ার মতো কিছু নাই, কিন্তু গ্রামার সেটের জন্য ভাইয়া একটা কথা বলবো, সেটা হলো বিগত 4 থেকে 5 বছরের কোশ্চেনগুলো সলভ করে ফেলবা ইনশাল্লাহ। ওইখান থেকে তুমি বেশ কিছু তোমার কমন পেয়ে যেতে পারো, কারণ কি কমন পাবা। আর মোটামুটি সবাই রুলস টুলস সম্বন্ধে জানো, আইডিয়া আছে, এতে তোমার মোটামুটি ইংলিশ গ্রামারে মার্ক চলে আসবে। এখন গ্রামারে মার্ক তোলার একটু স্ট্র্যাটেজি তোমাদেরকে বলে দেয়। সেটা হলো, মনে করো গ্রামার সাইড যেটা আছে, এই গ্রামার সাইডে মোটামুটি তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো তুমি দেখবা আগে কোশ্চেনটা একটু পড়বা। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে কোশ্চেনটা পড়ে তুমি দেখবা যে কোন কোশ্চেনটা তুমি সবচেয়ে বেশি পারো এবং কোন কোশ্চেনটা সবগুলো তুমি গ্রামারে আনসার করতে পারবা। সেগুলো যে কোশ্চেনগুলো তুমি মাস্ট ভালো করে পারবা, ওই কোশ্চেনগুলো তুমি আজকে আগে আনসার করে ফেলবা। এটা হলো তোমার গ্রামারের জন্য সাজেশন, ঠিক আছে? তারপরে ভাই এখন রিটেন পার্টের জন্য তোমাদের সাজেশন প্রোভাইড করা বলবো। এই সাজেশনটা প্রোভাইড করার আগে তোমরা যারা বিগত ইংলিশ পাস্ট পেপার সাজেশনটা দেখো নাই, অবশ্যই পাস্ট পেপার সাজেশনটা একটু দেখে ফেলতে পারো, ঠিক আছে? এতে তোমার ইংলিশ পাস্ট পেপারে খুব ভালো আইডিয়া হবে। ওইটাতে কোশ্চেন বাই কোশ্চেন ওয়াইজ তোমাদেরকে সাজেশনটা প্রোভাইড করে দেওয়া আছে। দেখো ইংলিশ সেকেন্ড পেপারে ভাইয়া ফর্মাল লেটার মোটামুটি এক নিয়ম যদি তুমি ভালো করে জানতে পারো তাহলে তুমি সবগুলো লিখতে পারবা। তারপরও ভাই এখানে তোমাদেরকে বেশ কিছু ফর্মাল লেটারের সম্বন্ধে দিছি, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারপরে স্টাডি ট্যুর, তারপরে ডিবেট ক্লাব, তারপরে লাইব্রেরি মিডিয়া মাল্টিমিডিয়া, তারপরে ক্লাব ফ্যাসিলিটিস, তারপরে স্মার্ট সাউন্ড সিস্টেম ইন ক্লাস, তারপরে তোমার ডিবেট ক্লাব। এই ক্লাবগুলো সম্বন্ধে আসতে পারে, ঠিক আছে? ক্লাবগুলো তুমি ক্লাসগুলো খুলতে যাচ্ছ, অথবা তুমি ক্লাবগুলোর ফ্যাসিলিটিস বাড়াতে যাচ্ছ, এই ক্লাবগুলো নিয়ে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে যাচ্ছ, এগুলো নিয়ে, ঠিক আছে? এবার তোমার আসতে পারে ট্রান্সফার সার্টিফিকেট, তারপরে সিট ইন দ্য কলেজ হোস্টেল, তারপরে আসতে তোমার টেস্টিমোনিয়াল, অ্যারেঞ্জ এ স্টাডি ট্যুর, মানে এই যে জিনিসটা দুইবার চলে আসছে, সরি স্টাডি ট্যুর ব্যাপারটা দুইবার চলে আসছে, সরি অনেক সরি ভাইয়া। এরপর আসো তোমার লাস্টে একটা জিনিস, যেটা 8 নম্বরে, এই জিনিসটা একটু মাথায় রাখবো। 8 নম্বরে যেটা হয়েছে সেটা হলো তোমার রিপেয়ারিং ড্যামেজ রোডগুলো। মনে করো কোনো একটা জিনিস ভাঙ্গা গেছে, ভাঙ্গা জিনিসটাকে রিপেয়ার করব অথবা নতুন করে কনস্ট্রাকশন করব, এইটা নিয়ে হয়তো বা আসতে পারে যদি একটু কোশ্চেনটা হার্ড করে। ওকে, কোশ্চেন হার্ড করলে মোটামুটি 8 নাম্বার থেকে একটা কোশ্চেন আসতে পারে। ওকে, এবার আসো ভাইয়া আমরা কোশ্চেন নাম্বার 11 এবং 12। কোশ্চেন নাম্বার 11-এ প্যারাগ্রাফগুলো আসে মোটামুটি অ্যাজ ইউজুয়াল প্যারাগ্রাফের মতো, যে একটা প্যারাগ্রাফে তুমি ওইটা জিনিস লিখবা। আর কোশ্চেন নাম্বার 12-এ যেটা আসে সেটা হলো তোমার কম্পারিজন করতে বলে, কম্পেয়ার করতে বলে, ওই জিনিসটা আসে। ওকে, তো ভাইয়া মোটামুটি দুইটাই একসাথে দিয়ে দিছি। তারপরেও এখানে যে গোল করা জিনিসগুলো দেখতেছো, এগুলো তোমার 12 নাম্বারের জন্য বেশি ইম্পর্টেন্ট। এই গোল করা মানে 6 থেকে 15 নাম্বার পর্যন্ত যেগুলো আছে, এগুলো তোমার 12 নাম্বার কোশ্চেনটার জন্য ইম্পর্টেন্ট, আর বাকিগুলো তোমার 11 নাম্বার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তো ভাইয়া দেখি আমরা 11 নাম্বার কোশ্চেনের জন্য কি কি আছে। ফিমেল এডুকেশন, পয়লা বৈশাখ অথবা মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অথবা তোমার ইন্টারনেট, মোবাইল ফোন, ফেসবুক, তারপরে অ্যান আইডিয়াল স্টুডেন্ট, অথবা তোমার পেপারের যে শিক্ষক আছে উনি আসতে পারে। এরপরে আছে তোমার টি প্লান্টেশন। এটা এই 5 নাম্বার পর্যন্ত যেটা আছে এটা মোটামুটি আমার 11 নাম্বার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এবার আমার 12 নাম্বার কোশ্চেনের জন্য কি আছে দেখো, প্রাইস হাইক, ট্রাফিক জ্যাম, ড্রাগ এডিকশন, ডিফরেস্টেশন, করাপশন, রোড অ্যাক্সিডেন্ট, ক্লাইমেট চেঞ্জ, সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ, অনলাইন এডুকেশন ভার্সেস ট্রেডিশনাল এডুকেশন, তারপরে টেকনিক্যাল ভার্সেস কি জেনারেল এডুকেশন। মোটামুটি ভাই এখানে দুইটা মিলে প্রায় 15টার মতো তোমাদেরকে এখানে প্রোভাইড করছি। তাহলে তুমি প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে কম্পারিজন করার ক্ষেত্রে আগে কম্পারিজন 12 নম্বরের ক্ষেত্রে একটু লেখা তোমাদেরকে স্ট্র্যাটেজি বলে দিই। 12 নম্বরের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হলো তুমি কেন কম্পেয়ার করতেছো, আগে জিনিস দুটো একটু ব্যাখ্যা করবা। মনে করো আগে তুমি টেকনিক্যাল এডুকেশনটা কি এটা একটু ব্যাখ্যা করবা, তারপর জেনারেল এডুকেশনটা কি এটা একটু ব্যাখ্যা করবা, তারপরে এই দুইটা জিনিসের মধ্যে কোনটা বেস্ট এবং কোনটার সবচেয়ে বেশি তোমার সুবিধা অসুবিধা আছে এবং কম্পেয়ারগুলো কি কি এগুলো তুমি একটু ব্যাখ্যা করে ফেলবা। তাহলে মোটামুটি ইনশাল্লাহ তুমি নাম্বার গ্র্যাব করতে পারবা। তাহলে তোমার ইংলিশ সেকেন্ড পেপারের জন্য কি বলছি ভাই, ইংলিশ সেকেন্ড পেপারের জন্য তোমার স্ট্র্যাটেজি দুইটাই, একটা হলো গ্রামার পার্টের জন্য তোমাকে বিগত চালে কোশ্চেনগুলো সলভ করতে হবে 3 থেকে 4 বছরের। তারপরে হলো কি বাকি জিনিসটা হলো এই রিটেন পাসের জন্য বাইরের সাজেশনটা ইনশাআল্লাহ ফলো করলে তোমার মোটামুটি ইংলিশ সেকেন্ড পেপারে আর কোনো প্যারা থাকবে না। তাহলে ভাইয়া তো একটা জিনিস আরেকটা অ্যাডভাইস দিয়ে রাখি, ইংলিশ পাস পেপারের মতো সেম অ্যাজ ইউজুয়াল অ্যাডভাইস, সেটা হলো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে নতুন করে বলি, সেই জিনিসটা বলা হয় নাই। সেটা হলো দেখো ইংলিশের কোশ্চেনগুলো লেখার ক্ষেত্রে ইংলিশ সেকেন্ড পেপারে মনে করো তুমি আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখছো, কি answer to the question number 1
দিছো। ওকে, দেওয়ার পরে তুমি এই নাম্বার কোশ্চেন আনসার লিখতেছো, এই নাম্বার এইভাবে লিখছো, দেওয়ার পর তুমি বি এখানে লিখছো, সি এখানে লিখছো। জীবনও এভাবে করবে না, জীবনও এভাবে করবে না ভাইয়া, যেভাবে বলতেছি এভাবে জীবনও এভাবে করবে না। পরীক্ষার খাতায় তুমি টাকা দিয়ে রেজিস্ট্রেশন করছো না, টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে পরীক্ষার হলে খাতা বাঁচানোর জন্য তোমাকে পরীক্ষার হলে পাঠাই নেই। ওকে, তোমাকে পরীক্ষার খাতা সঠিক ইউটিলাইজ করতে হবে। দেখো তুমি কিভাবে লিখবা, এভাবে হলো সঠিক হয় না, কোনটা আমি একবার রেড দাগ দিয়ে দিই, এভাবে এভাবে যারা লিখবা এটা সঠিক হয় না। সঠিক রাইট ওয়ে কোনটা, রাইট ওয়ে হলো আমার এই নাম্বারে কোশ্চেন এটা, বি নাম্বারে কোশ্চেন এটা, সি নাম্বারে কোশ্চেন এটা, ডি নাম্বারে কোশ্চেন এটা, এভাবে এ বি সি ডি ডি এভাবে লিখবা। ঠিক আছে, এটা শেষ। তারপরে 2 নাম্বারে আর কোন একটা পেজের মধ্যে কখনোই একটা কোশ্চেন লিখছো, মনে করো এই একটা পেজে তুমি আনসার টু দা কোশ্চেন নাম্বার 1 এটা শেষ করছো, শেষ করার পরে তোমার লাস্টে এতটুকু খালি আছে, এতটুকু খালির মধ্যে তুমি কোশ্চেন 2টা শুরু করতে পারবা না, কিন্তু এই জায়গায় শুরু করার কোনো দরকার নাই, কারণ কোশ্চেন 2 তুমি এই জায়গায় শেষ করতে পারবে না, নেক্সট আরেকটা পেজে চলে যাবা। ওকে, আর ইনফর্মাল লেটার ফর্মাল লেটার লেখার ক্ষেত্রে যেটা এটা তুমি আরেকটু বলে রাখি, সেটা হলো তুমি অবশ্যই দেখবা লেফট সাইডের পেজ থেকে লেখা শুরু করতে যাবা, লেফট সাইডের পেজ সব সময় লেফট সাইডের পেজ থেকে। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রেও সেম, মানে রিটেন পার্ট লেখার ক্ষেত্রে অবশ্যই লেফট সাইড থেকে লেখা ট্রাই করবা, লেফট সাইড থেকে লেখা ট্রাই করবা, লেফট সাইড থেকে লেখা ট্রাই করবা। কথাটা বারবার বলতেছি, কোন সাইড থেকে? খাতার লেফট সাইড থেকে। মনে করো ভাইয়ার কাছে খাতা আছে, তারপরে তোমাদেরকে এই খাতাটা একটু দেখাই। এটা হলো আমার পরীক্ষার খাতা, এই মনে করো এই পেজটা আমার পরীক্ষার খাতা, এই পেজটা আমার পরীক্ষার খাতা। ওকে, এখন এই পেজটাতে তুমি একটা কোশ্চেন লিখে দাও, আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখে এই জায়গা পর্যন্ত গেছো, এই জায়গা পর্যন্ত যাওয়ার পরে এতটুকু খালি জায়গা আছে, এই জায়গায় লেখার দরকার নাই। ওকে, এবার মনে করো এই পেজে আসছো, কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 এই জায়গা থেকে শুরু করবা, যদি সেটা রিটেন পার্ট হয়। এই জায়গা থেকে শুরু করলে এই জায়গা থেকে শুরু করবা, মনে করো এই জায়গায় যায় শেষ। ওকে, রিটেন সাইডগুলো সব সময় এই লেফট সাইডের পেজ থেকে শুরু করার ট্রাই করবা। ওকে, আশা করি তোমরা বুঝছো জিনিসটার ইম্পর্টেন্স অনেক বেশি। যারা এই জিনিসটা করতে পারবে তারা ইনশাল্লাহ নাম্বার ভালো গেট করতে পারবে। আশা করি ভাইয়া তোমাদেরকে স্ট্র্যাটেজি এবং সাজেশন বোধ তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। এক্সাম হলে একটু ধীরে স্থিরে পরীক্ষাটা দিবা, ট্রাই করবা মাথাটা ঠান্ডা রেখে, তারপর ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পরীক্ষাগুলো প্রোভাইড করতে। ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো ঠিক আছে ভাইরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাজেশনটা ফলো করো, গ্রামার সাইডের জন্য বিগত 3-4 বছরের কোশ্চেন সলভ করবা, ইনশাল্লাহ তুমি অনেকটা কমন পেয়ে যাবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কেমিস্ট্রিওয়ালা পাশে থাকবা। আসসালামু আলাইকুম।